আমাদের তালিকায় এই ঘটনাটি এতটা অদ্ভুত যে এটি প্রায় 40 বছর ধরে ব্রিটিশ সরকার দ্বারা ধামাচাপা দেয়া ছিল। 1971 সালে সেপ্টেম্বর মাস লন্ডনের বেকার স্ট্রিট লয়েডস ব্যাংকে একটি শাখায় ঘটেছিল এই দুঃসাহসিক চুরির ঘটনা। চোরদের দলটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। তারা ব্যাংকের 2টি দোকান পর একটি চামড়ার দোকান ভাড়া নেয় এবং সেখান থেকে প্রায় 40 ফুট লম্বা একটি সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। সপ্তাহের ছুটিতে তারা সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভল্টের নিচে পৌঁছায় এবং বিশেষ ড্রিলিং সরঞ্জাম ব্যবহার করে ভল্টের মেঝেতে একটি গর্ত তৈরি করে। কিন্তু তাদের দুর্ভাগ্য, রবার্ট নামে একজন হ্যাম রেডিও অপারেটর ঘটনাক্রমে তাদের অকিটকির কথোপকথন ধরে ফেলেন। চোরেরা যখন ভল্টের ভিতর কাজ করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল, রবার্ট পুরো বিষয়টি শুনতে পান। এবং সাথে সাথে পুলিশকে খবর দেন। পুলিশটার কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু রবার্টের পেরাপিরিতে তারা লন্ডনে প্রায় 700টি ব্যাংক চেক করতে শুরু করে, কিন্তু তারা সঠিক সময়ে সঠিক ব্যাংকটি খুঁজে বের করতে ব্যর্থ হয়। চোরেরা নির্বিঘ্নে 300টি সেফ ডিপোজিট বক্স ভেঙে প্রায় 3 মিলিয়ন পাউন্ড, যা আজকের হিসেবে প্রায় 50 মিলিয়ন পাউন্ড মূল্যের নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। চুরির পর তারা দেয়ালে একটি বার্তা লিখে রেখে গেছিল। বার্তাটি ছিল, লেটস সি হাউ শার্লক হোমস সলভ দিস ওয়ান। এর অর্থ হলো, দেখা যাক শার্লক হোমস কিভাবে এর সমাধান করে। এই বার্তার মাধ্যমে তারা লন্ডন পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে তোমরা পারলে আমাদের ধরে দেখাও। যদিও পুলিশ পরে কয়েকজনকে গ্রেপ্তার করে।